প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর কিছুদিন পরেই তোমাদের সেকেন্ড সামেটিভ। ঠিক তার আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আমরা এই প্রশ্নপত্রটি উত্তর সহ শেয়ার করব, কাজেই তোমাকে আর উত্তর খুঁজতে হবে না। তো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। প্রতিটি প্রশ্ন উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আহামুখী বলেই মনে করতেন কি? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। এরপর দ্বিতীয় প্রশ্ন, রাধারানী রথ দেখতে গিয়েছিল, উত্তর হবে মাহেশে। এরপর 1.3-এর প্রশ্ন, আকাশের 7টি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন? উত্তর হবে ঘাসে। এখানে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 1.4-এর প্রশ্ন, আলালের ভাষায় রচয়িতা ছিলেন, উত্তর হবে প্যারীচাঁদ মিত্র। 1.5-এর প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে, কখন দুলছে? সন্ধ্যার বাতাসে। 1.6-এর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কল্যাণিয়া মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছেন কোথা থেকে? উত্তর হবে আলমোড়া থেকে। তোমরা এই প্রশ্নগুলির উত্তর কতটা কি পারছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এরপর 1.7-এর প্রশ্ন, বাংলা ভাষায় প্রচলিত অষ্টিক মূল দেশি শব্দ হলো, উত্তর হবে এগুলির মধ্যে অপশান খ ডাব। নেক্সট 1.8-এর প্রশ্ন, তুমি ঠিক সেই রূপ নারী, পরের লাইনটি হবে যাকে আজ প্রয়োজন, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। 1.9-এর প্রশ্ন, পারস্পরিক সর্বনামের উদাহরণ হলো, উত্তর হবে এখানে থাকা অপশান ঘ আপনা আপনি। এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে 1.10-এর প্রশ্ন, নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? এগুলির মধ্যে সঠিক উত্তর অপশান ঘ নিজে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। এখানে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি এই এসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও। প্রশ্নগুলো উত্তর সহ তোমরা খুব ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? উত্তর হবে প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত অনুগত বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই, উত্তর হবে সর্বনাম। 2.3-এর প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? উত্তর হবে রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। 2.4-এর প্রশ্ন, বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করতেন? উত্তর হবে বিদ্যাসাগর তার ছদ্মনামে লেখা রচনায় প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ। 2.5-এর প্রশ্ন, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠানে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। 2.6-এর প্রশ্ন, ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কী কারণে? উত্তর হবে ভয়ে বা ঘৃণায় ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এরপর 2.7-এর প্রশ্ন, রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছিল? উত্তর হবে রাধারানী প্রশ্নের উত্তরে জানিয়েছিল সে তার বয়স 10-11 বছর। এরপর 2.8-এর প্রশ্ন, চিঠি গদ্যাংশে স্বামীজি ভারতবর্ষের জলবায়ু কেমন বলে বর্ণনা করেছেন? উত্তর হবে ভারতবর্ষের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের শীত ইউরোপে গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হালকা প্রবাহিত হয়। নেক্সট 2.9-এর প্রশ্ন, অতি দ্রুত চলো দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর হবে
দ্রুত একটি ক্রিয়া বিশেষণের দৃষ্টান্ত। নেক্সট রয়েছে 3-এর দাগ। প্রশ্নপত্রে 3-এর দাগে বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 3 নম্বর। এর ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর হবে, রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছে থেকে মালা কেনে, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়। সেই ব্যক্তি মালার দাম হিসাবে যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল, তাই উপকারের চিহ্নস্বরূপ সেই নোটটি তারা খরচ করেনি। এরপর 3.2-এর প্রশ্ন, সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখন আসেনি, কেন লেখক একথা বলেছেন আলোচনা করো। উত্তর হবে, লেখক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি রচনাংশ থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। লেখকের মতে ইংরাজি শব্দকে এড়িয়ে সাহিত্য রচনা বাংলা ভাষার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিশেষত দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদিতে প্রয়োজনীয় বাংলা শব্দের অভাব রয়েছে। উদাহরণ দিয়ে লেখক বলেছেন, রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলায় কোনো বই নেই। পারিভাষিক শব্দের প্রয়োজন, তাই ইংরাজিরই দ্বারস্থ হতে হবে। এরপর 4-এর দাগ। প্রশ্নপত্রে 4-এর দাগে বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে 2টি প্রশ্ন থাকবে। এক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, প্রশ্ন উত্তর সহ তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন? উত্তর হবে, আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দ বাংলার সন্ধ্যা প্রকৃতির এক অসামান্য বর্ণনা দিয়েছেন। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, জীবনযাত্রা সেখানে শান্ত, তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্তভাবে। পল্লী বাংলার সন্ধ্যা গ্রামের পরিবেশের সঙ্গে মানানসই, তার চাকচিক্য নেই, আছে স্নিগ্ধতা, তাই সন্ধ্যা অনুগত। সন্ধ্যার অন্ধকার ও দিনের বেলা মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে নীল করে তোলে। প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা দেখে রাখো উত্তর সহ প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 4.2-এর প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পংক্তিটির ব্যাখ্যা করো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে এখন একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার অগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে স্বাচ্ছন্দ্য সহজ গতিতে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। বোঝা গেল? এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব উত্তর সহ। প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? উত্তর হবে, চিঠি রচনায় উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্বদানের ক্ষমতা, নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, ধীরতা এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তাকেই সেই নারীর হিসাবে বিবেকানন্দ ভেবেছেন যাকে এদেশের প্রয়োজন। এই সব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, ঘুরিয়ে ফিরে বারবার কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা দেখে নেবে, হয়তো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। প্রশ্নটি খুব ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 5.2-এর প্রশ্ন, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কি লেখো। উত্তর হবে, চিঠি রচনায় উল্লেখিত অংশে তার বলতে মিস মুলারের কথা বলা হয়েছে।
মিস মুলার, যিনি নিজেকে অজন্ম নেত্রী বলে মনে করতেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন। এই বাড়িটিতে তিনি মিস নোবেল আর ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধু আসার সম্ভাবনা আছে তারা থাকবেন বলে মিস মুলার ভেবেছিলেন। এই ভাবনাকেই মিস মুলারের বর্তমান সংকল্প বলা হয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6 দাগ। বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। গল্প থেকে মূলত প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরাজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে ফিরিল? সে কাঁদছিল কেন? দুটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু 5 মার্কের বড় প্রশ্ন, তাই এখানে উত্তর করে দেওয়া সম্ভব হয়নি। এই প্রশ্নগুলির উত্তর তোমাদের কাছে থাকা যে কোনো রেফারেন্স বইতে পেয়ে যাবে, খুব ভালো করে দেখে নেবে। এরপর প্রশ্নপত্রে 7 দাগ। বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। কবিতা থেকে মূলত প্রশ্ন থাকবে, দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এ কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আবহমান কবিতা অবলম্বনে কবির মনোভঙ্গি ব্যাখ্যা করো। কবিতা থেকে এই দুটি 5 মার্কের প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8 দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। এখানে 5 মার্কের দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন দুটি হলো, প্রথম প্রশ্ন, চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র সম্পর্কে যা জানো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? তার প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন? প্রশ্নপত্রে থাকা 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এ ছিল বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকেই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকছে, কাজে খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।